দর্শক, এই মুহূর্তে রাজধানী কালশীতে আছেন আমাদের সহকর্মী আল নোমান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। নোমান, আপনি তো ওখানেই আছেন, কি অবস্থা আসলে কালশীতে এখন, কি পরিস্থিতি দেখছেন, স্বাভাবিক হয়েছে কিনা, কি অবস্থা পরিস্থিতি? জি ধন্যবাদ জ্যোতি। এই মুহূর্তে আমরা আছি মিরপুরের কালশী মোড়ে। এখানে অটোরিকশা চালক শ্রমিকরা সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকা জুড়ে মিরপুর 1, 10, 11 এবং কালশী মোড়ে তারা বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছে। প্রায় দুপুর 2টার দিকে তারা খুব সম্ভবত এখানকার একটি পুলিশ বক্সে আগুন দেয় এবং আগুন দেওয়ার এক পর্যায়ে পুলিশ তাদেরকে পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং বিচ্ছিন্ন করে দেয়। আমরা খবর পেয়েছি এ পর্যন্ত তিনজনকে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি এবং পুলিশ আহত হয়েছে অন্তত 15 জন। স্থানীয় সংসদ সদস্য এসে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমরা এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে এখানকার। কিছুক্ষণ আগেও এখানে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিভিন্ন রাস্তা অবরোধ করে প্রধান সড়কগুলো অবরোধ করে তারা আন্দোলন করছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুলিশের জল কামান এবং অনেক পুলিশ সদস্য মোতায়েন আছে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে আমাদের কাছে। ধন্যবাদ জ্যোতি। রাজধানী কালশী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আল নোমান।